বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর, তুমি কি আমাকে মহব্বত করো, ভালোবাসো নাকি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বিশ্বনবী বললেন, তুমি কি তোমার নিজের চেয়েও, তোমার জানের চেয়েও আমাকে বেশি ভালোবাসো নাকি? হযরত ওমর চিন্তা করে বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি সত্য, কিন্তু আমার নফস, আমার জানের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি না। বিশ্বনবী বললেন, ওমর, আমার ভালোবাসা, আমার মোহাব্বত যদি তোমার দিলে, তোমার জান, তোমার নফসের চেয়েও বেশি না হয়, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হবে না, তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। বিশ্বনবীর এই কথা শোনার পরে হযরতে ওমরের দিলের ভিতরে, কলিজার ভিতরে ধাক্কা লেগে যায়। হযরতে ওমর কিছুটা নীরব রইলেন, এবার চিন্তা করে বললেন, ওগো নবী, আমি আমার নফসের সাথে বোঝাপড়া করেছি, এখন আমার মনের অবস্থা হলো আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার ভাইয়ারা, বিশ্বনবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, বিশ্বনবীকে নিজের মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে। সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত হওয়া লাগবে। যদি তা না হয় তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মহব্বত আর ভালোবাসার নজরানা পেশ করেছেন। আল্লাহর রাসূলকে এত বেশি ভালোবাসেছেন, এর নজির পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, এর কোনো মিসাল নাই, এর কোনো উপমা নাই। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে এই পরিমাণ ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে ভালোবাসতে হবে, এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি, নিজের মালের চেয়েও বেশি, নিজের বাবা মায়ের চেয়েও বেশি, নিজের সন্তানের চেয়েও বেশি, নিজের ব্যবসা বাণিজ্যের চেয়েও বেশি, সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম সেই ভালোবাসা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেল, মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত হিসাবে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে মদিনায় পাঠানো হলো। রাষ্ট্রীয় দূত আছে না, রাষ্ট্রীয় দূত চেনেন না? বিদেশ থেকে দূতরা আসে, আলোচনা করে, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে, পরবর্তীতে নিজ দেশে গিয়ে রিপোর্ট পেশ করে। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, মদিনায় কাফেরদের পক্ষ থেকে দূত প্রেরিত হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। আমার ভাইরা, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মক্কার কুরাইশ নেতাদেরকে গিয়ে বললেন, পৃথিবীতে বহু রাজা বাদশার দরবারে আমি ঘুরেছি, অনেক রাজা বাদশার দরবারে আমি তোমাদের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, সেখানে অনেক দৃশ্য দেখেছি, অনেক অভিজ্ঞতা আমার হয়েছে। তবে মুসলমানদের বাদশা, মুসলমানদের নবী মুহাম্মদের দরবারে যে দৃশ্য আমি দেখেছি, পৃথিবীর আর কোন রাজা বাদশার দরবারে এমন দৃশ্য দেখি নাই। উরওয়া ইবনে মাসউদকে লক্ষ্য করে মক্কার কুরাইশ নেতারা বলল, হে উরওয়া, কি দৃশ্য দেখেছো? মুহাম্মদের কাছে অবাক হওয়ার মতো কি বিষয় তুমি পেলে? তোমার বক্তব্য শুনে তো মনে হয় তুমি যেন মুসলমান হয়ে এসেছো। মুহাম্মদের প্রতি তোমার এত মুগ্ধতা কেন? মুসলমানদের বিষয় নিয়ে তোমার এত আগ্রহ কেন, কৌতূহল কেন? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেছে, মুহাম্মদের দরবারে দেখেছি
মুহাম্মদের শরীরের ঘামগুলো বোতলজাত করবার জন্য মুহাম্মদের শরীরের ঘামগুলো বোতলের মধ্যে সংগ্রহ করে জুমার দিনে, বিবাহের অনুষ্ঠানে, বিশেষ দিনে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলে ইন্না লিল্লাহ, এই কথা বলে সামনের দিকে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, পাগল পারা হয়ে বারবার বলে আমাকে বলো বিশ্ব নবীর কি অবস্থা। কোন একজন বলল বিশ্ব নবী ভালো আছেন, সুস্থ আছেন। ওই যে দেখো বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে আসছে। মহিলা দৌড়ায়া যায় আর নবীজির মায়াময় চেহারাটা একবার দেখে। নবীজির চেহারার ভিতরে মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির চেহারা কত সুন্দর। নবীজির স্ত্রী হযরতে আয়েশা বলেন আমার স্বামী কত সুন্দর, আমার স্বামীর চেহারা কত মায়াবী, আমার স্বামীর চেহারা কত মায়াময় জাননি। স্বামীর সৌন্দর্যের বর্ণনা দিয়া হযরতে আয়েশা কবিতা বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা বলে দুনিয়ার মানুষেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য ওঠে ফজরের নামাজের পরে, আর আমার সূর্য ওঠে প্রতিদিন ইশার নামাজের পরে আমার ঘরে। বলুন না সুবহানাল্লাহ। আয়েশা বলেন নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারাটা এত মায়াময়। বিশ্বনবী যখন ঘরে ঢুকতেন ঘরটা পুরা আলোকিত হয়ে যেত। একটা ছোট্ট সুই যদি হারিয়ে যেত নবীজির চেহারার আলোতে ওই ছোট্ট সুইটা খুব সহজেই খুঁজে পাওয়া যেত। ওই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, নবীজির চেহারাটাকে একবার দেখার পরে এবার মহিলার কলিজা ঠান্ডা হয়ে যায়। মহিলা নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, আপনি যখন বেঁচে আছেন আমার স্বামী মারা গেছে কোনো পরোয়া নাই, আপনি যখন নিরাপদে আছেন আমার আব্বা শহীদ হয়েছে আমার কোনো পরোয়া নাই। ওগো নবী আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, আমার ভাই শাহাদাত বরণ করেছে কোনো পরোয়া নাই। আপনি যেহেতু বেঁচে আছেন, আপনি বেঁচে থাকার কারণে কোনো মুসিবতই আমার কাছে মুসিবত মনে হয় না। আমার ভাইরা বিশ্ব নবীকে তারা এইভাবে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। নবীজির সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে আমরা যারা হজে গিয়েছি, উমরায় গিয়েছি, কল্পনার চোখে মদিনায় চলে যান, তাকিয়ে দেখেন উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে, এই পাশে জাবালে রুমাত দাঁড়িয়ে আছে। দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় সংঘর্ষ হলো, যুদ্ধ হলো। বিশ্বনবী গর্তের ভিতরে পড়ে গেলেন। কাফের বেঈমানরা সুযোগ বুঝে নবীজিকে আঘাত করার চেষ্টা করলো। নবীজির দিকে তারা তীর মারতে থাকলো। নবীজির সাহাবী আবু দুজানা নবীজির দিকে চেহারাটা দিয়া কাফেরদের দিকে পিঠটা বিছায়া দিলেন। ওই অবস্থায় নবীজিকে পিছ দেওয়াটা আদব মনে করলেন না। আবু দুজানা নবীজির দিকে তাকায়া পিঠটা কাফেরদের দিকে বিছায়া দিলেন। কাফেররা ইচ্ছা মতো তার শরীরের ভিতরে তীর নিক্ষেপ করলো। ইতিহাস বলে যুদ্ধ যখন শেষ হলো আবু দুজানার শরীর থেকে 70 থেকে 80টা তীর বের করা হয়। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাইরা এ আবু দুজানা নবীজির মহব্বতের পিঠ বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম নিজের জানের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসলেন। আবু দুজানা নিজের জানের, নিজের নফসের পরোয়া করলেন না। তিনি বলতে চাইলেন আমি মরে যাই,
আমি আবু দুজানার যদি ইন্তেকাল হয়ে যায় আর সেই মৃত্যু যদি রাসূলের মহব্বতের কারণে হয়, তাহলে আমি আবু দুজানা সফল। আমার ভাইরা, আমাদের মন মানসিকতাও তেমন। আমি মরে যাই কোনো অসুবিধা নাই, আমি জেলে যাই কোনো অসুবিধা নাই, আমি মামলা মোকদ্দমা খাই কোনো অসুবিধা নাই, আমার জান চলে যায় চলে যাক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত টিকে থাক। ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবী বললেন, সাহাবীরা, প্রচন্ড দুর্ভিক্ষ চলছে, অর্থনৈতিক অবস্থা কারোরই ভালো না, কিন্তু আল্লাহর বিধান জিহাদ করতেই হবে, সংগ্রাম করতেই হবে। পরিস্থিতি যাই হোক না কেন, আল্লাহর বিধান থেকে দূরে সরা যাবে না। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে বলেন। স্বামী যদি ভালো না হয়, স্বামী যদি খারাপ হয়, এর জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না, স্বামীর আনুগত্য ছেড়ে দেওয়া যাবে না। পরিস্থিতি যাই হোক না কেন, আল্লাহর হুকুম মানতে হবে। এটা আল্লাহর নবীর শিক্ষা। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। সাহাবায়ে কেরামের নিজেদের পেটের ভিতরে খাবার নাই, সবাই ক্ষুধার্ত, প্রচন্ড দুর্ভিক্ষ। নবীজি বললেন, সাহাবীরা, সম্মিলিত চেষ্টার মাধ্যমে দ্বীনের কাজকে এগিয়ে নিতে হবে। নবীজি বললেন, চাঁদা দাও, অর্থ দাও। নবীজি কালেকশন করলেন। হযরতে ওমর মনে মনে ভাবে, আবু বকরের অর্থের অবস্থা এখন আর ভালো নাই, আজকে অনেক বেশি পরিমাণ দান করব, আবু বকরের চাইতে অনেক বেশি আগায়া যাব। হযরতে ওমর তার সমুদয় সম্পদগুলোকে দুই ভাগ করলেন, অর্ধেক নিজের জন্য রাখলেন আর অর্ধেক বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। নবীজি অপেক্ষা করে আবু বকর কি নিয়ে আসে। নবীজি কিছুক্ষণ পর দেখলেন আবু বকর ছোট্ট একটা পোটলা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কষ্ট হচ্ছে আপনাদের? মনোযোগ আছে না নাই? কি নিয়ে আসছে? ছোট্ট একটা পোটলা। হযরত ওমর মনে মনে খুশি, আজকে আবু বকরের চাইতে বেশি দান করলাম, আজকে আবু বকরের চাইতে আগে চলে গেলাম। নবীজি বলে, আবু বকর কি নিয়ে আসলেন? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, ঘরে যা ছিল তাই নিয়ে এসেছি। ইতিহাস বলে খেজুর পাতা দিয়া বেড়া বানানো ছিল, ওই বেড়ার ভিতরে সুই সুতা গুজে রাখা হয়। ইতিহাস বলে আবু বকর ওই ভেড়াটাকে ঝাইরা ঝাইরা ভালো করে দেখলেন কোনো কিছু যেন বাকি না থাকে, সব কিছু পুটলার মধ্যে ঢুকায়া হযরতে আবু বকর নবীজির কাছে আইনা এইভাবে ঢালতেছে। নবীজি বলে, আবু বকর কি আনলেন? আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, ঘরে যা ছিল সব কিছু নিয়ে এসেছি, কোনো কিছু আর অবশিষ্ট নাই। ওমর দিলেন সম্পদের অর্ধেক, আবু বকর দিলেন সব। ঠিক কিনা জোরে বলেন। আবু বকর অগ্রসর হয়ে গেলেন, ওমর আজকেও পারলেন না। আমার ভাইরা, রাসূলের মুহাব্বতের জন্য তারা এইভাবে মাল কুরবানি করেছেন। মালের চেয়েও নবীজির ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, মালের চেয়েও বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছেন, জানের চেয়েও বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছেন। জান মালের পরোয়া করেন নাই, সব ক্ষেত্রে রাসূলের মুহাব্বতের প্রমাণ দিয়েছেন। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল বিকেলে নবীজি তার বিবাহ শাদী পড়াইছেন। হানজালা সবেমাত্র বিয়ে করেছে। সন্ধ্যা গড়িয়ে রাত যখন নেমে এলো, হানজালা বাসর রাতে ফুল সজ্জার রাত্রিতে স্ত্রীর কাছে গেলেন। অল্প কিছু সময় ছিলেন, কিছুক্ষণ পরে কে যেন ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে যেন ডেকে ডেকে বলে, কোথায় তোমরা, কে কোথায় আছো? বিশ্বনবী জিহাদের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। জিহাদ ইসলামে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
ফরজ বিধান না নফল বিধান? জিহাদ যারা করে তাদেরকে মুজাহিদ বলা হয়, আর যারা সন্ত্রাসী করে তাদেরকে জঙ্গি বলা হয়। জিহাদ ইসলামের সুউচ্চ সুমহান আলোকিত একটি বিধান। এই বিধানকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। পরিস্থিতি যদি আসে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য কারা কারা তৈরি, দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হযরতে হানজালা বছর রাতে আজকে স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ। বছর রাতে কিন্তু ছেলে পেলেরা ঘুরতেও যায় না, ঠিক কিনা কোন? বন্ধু বান্ধব ফোন দিলে বলে, এই বেটা ফোন দিয়ে ডিস্টার্ব কেন করো? আজকে আমার প্রথম বাসর রাত, আমি আমার স্ত্রীকে সময় দিব, তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, হানজালা ওই বাসর রাতে বাসর ঘরে থাকা অবস্থায় জিহাদের ঘোষণা শুনলেন। জিহাদের ঘোষণা শোনার পরে হানজালা স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তোমার দিকে আমি এখনো ভালো করে তাকাই নাই, তোমার সাথে আমার তেমন এখনো ভালো করে পরিচয় হয় নাই, তোমার সাথে আমার বোঝাপড়া শেষ হয় নাই, তোমার পছন্দের বিষয়গুলো আমার জানা হয় নাই, তোমার কি কি পছন্দ তাও আমি জানতে পারি নাই, সুযোগ হয় নাই। স্ত্রী রে, যদি জিহাদের ময়দানে চললাম, যদি বেঁচে থাকি তাহলে দুনিয়ায় আবার দেখা হবে, আর যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে দেখা হবে। এই শরীয়তপুরের মুসলমান শরীরের সবগুলো শক্তি গলার কাছে এনে জোরে একবার বলেন আল্লাহু আকবার। হানজালা টকবগে যুবক, তারুণ্য তার শরীর থেকে যেন উপচে পড়ছে। সেই হানজালা ভাসর রাতে জিহাদের কথা শুনে স্ত্রীকে বলছে, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শাহাদত বরণ করি জান্নাতে দেখা হবে। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরের দিকে দৌড়ায়, জিহাদের ময়দানে শরীক হয়ে যায়। পর্যায়ক্রমে একটা একটা করে কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া দেয়। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাতের পেয়ালায় মুখ লাগায়া শাহাদাতের শরবত পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। হানজালা শহীদ হয়ে যায়। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আমরা তো সেই জাতি, যেই জাতি ফুল সজ্জার রাতে বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়া নবীজির মহাব্বতের প্রমাণ দেবার জন্য জিহাদের ময়দানে যায়। আর যাই হোক না হোক, সেই জাতিকে কোনোদিনও শেষ করে দেওয়া যাবে না। যেই জাতি বছর রাত থেকে জিহাদের ময়দানে চলে যায়, সেই জাতিকে কোনোদিনও দমন করা যাবে না, শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো সেই হানজালারা আছে, এখনো সেই ঘরে ঘরে হানজালা তৈরি হয়েছে, সেই হানজালারা এখনো আছে। গুজওয়াতুল হিন্দের জন্য সেই হানজালারা প্রস্তুত হচ্ছে, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওদের যুদ্ধ যখন শেষ হলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, একটা একটা করে লাশগুলো জমা করো। একটা, দুইটা, তিনটা, চারটা, 50টা, 55টা, 67, 68টা লাশ জমা হয়ে গেল। দুইটা লাশ খুঁজে পাওয়া যায় না। একটা হলো নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটা
লাশ হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি বললেন, সাহাবীরা রে, ভালো করে খুঁজে দেখো হানজালার লাশ কোথায়। আমার ভাইরা, বিশ্বনবী সামনের দিকে অগ্রসর হলেন, নবীজির সাথে সাহাবীরা আছে, ওখানে আর কেউ নাই, জায়গাটা একেবারে ফাঁকা। কিন্তু নবীজির হাঁটার স্টাইল দেখে বোঝা যায় এখানে অনেক মানুষ আছে। নবীজি এইভাবে হাত দিয়ে সরায়া সরায়া সামনের দিকে যায়। আমার ভাইরা, নবীজি গিয়ে দেখলেন হানজালার লাশ দেখা যায়। ওই লাশটা জমিনের উপরে নাই, লাশটা এইভাবে উপরের মধ্যে ঝুলে আছে। তার দেহটা জমিন থেকে আলাগ, মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। এক সাহাবী বলে, নবী গো, আপনি এমন ভাবে আসলেন মনে হয় যেন এখানে অনেক মানুষ। নবীজি বলেন, শোনো, হানজালার সম্মানে আল্লাহ আসমানের সব ফেরেশতা পাঠায়া দিয়েছে। এরই মধ্যে হানজালার স্ত্রী আয়েশা হাজির। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, গতকাল বিকালে আপনি একটা বিয়ে পড়াইছিলেন, এই যে দেখেন আমার হাতের ভিতরে তরতাজা মেহেদি আছে, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। হানজালার সাথে আমার তেমন কথা হয় নাই, তেমন ভালোভাবে আমি তাকে দেখিও নাই। জিহাদের কথা শোনার পরে আপনার আর আল্লাহর মোহাব্বতের দাবি নিয়া হানজালা আমার কাছ থেকে এই বলে বিদায় নিয়েছে, যদি বাইচা থাকি দুনিয়ায় দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই জান্নাতে দেখা হবে। ওগো নবী, একটা লজ্জার কথা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো, হানজালার সাথে তো আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল, হানজালার উপরে গোসল ফরজ ছিল। জিহাদের ময়দানে তড়িঘড়ি করে আসবার কারণে হানজালা ফরজ গোসল করতে পারে নাই। নবী হানজালা তো শহীদ, কিন্তু তার উপরে তো গোসল ফরজ হয়েছে। আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব মনে করে আপনার কাছে বিষয়টা বললাম। আমার ভাইরা, হানজালার উপরে গোসল ফরজ হয়েছে, আল্লাহ জানেন কি জানেন না? হানজালা যখন শহীদ হয়ে যায়, নবীজি গিয়া দেখলেন কাফেররা হানজালার মাথার উপরে এমন ভাবে আঘাত করেছে, হানজালার মাথার মগজটা জমিনের মধ্যে পড়ে আছে, জিহ্বাটা বের হয়ে গেছে। নবীজি দেখলেন তার মাথা থেকে টপ টপ করে পানি পড়ে। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, আমার হানজালা বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান। হানজালার উপরে গোসল ফরজ আল্লাহ ভালো করেই জানে। জিবরিল এই মাত্র আমাকে বলল, হানজালার সম্মানে আল্লাহ তাআলা আসমানের সব ফেরেশতাদেরকে পাঠায়া জমজমের পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ নিজেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর মহব্বতে হানজালা তার জানটাকে বিলিয়ে দিলেন। নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর কথা তিনি ভাবেন নাই, চিন্তা করেন নাই। এইরকম মহব্বত, এইরকম ভালোবাসার নজির পৃথিবীর কোথায় পাবো? এই জন্য বিশ্বনবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, মালের চেয়েও বেশি ভালোবাসতে হবে। বিশ্বনবীকে ভালোবাসার জন্য রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জানের কুরবানিও দিয়েছেন, মালের কুরবানিও দিয়েছেন, সব রকমের সুযোগ সুবিধাকে পরিত্যাগ করেছেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য। আমাদের জীবনেও যদি এমন পরিস্থিতি আসে, প্রয়োজনে জান বিলিয়ে দিব, প্রয়োজনে মাল বিলিয়ে দিব, তবু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে ধারণ করব। রাজি আছি সবাই? সবাই রাজি? বিবাহের অনুষ্ঠানে গান বাজানো রাসূলের সুন্নাত কিনা? রাসূলের সুন্নাত। সব কিছুর আগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে প্রাধান্য দিতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম প্রাধান্য দিয়েছেন। রাজি আছি ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না বন্ধ করে দিব? আমার ভাইরা, নবীজির আরেকজন সাহাবী
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কালো সাহাবী, দেখতে কোনো সৌন্দর্যতার ভিতরে নাই, মুখের ভিতরে বসন্তের দাগ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বললেন, সাদ সালামি রে, তুমি কেন কান্না করো? সাদ সালামি বলছে, নবী, এ মদিনায় আসার পরে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। 8 মাস হয়ে গেল আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবী, এই 8 মাসে মদিনার অলিতে গলিতে আমি অনেক চেষ্টা মেহনত করেছি। আমি আপনার সব সুন্নত মেনে চলি, কিন্তু একটা সুন্নত আমি এখনো মানতে পারি নাই। সাদ সালামি বলছে, নবীজি, আপনি বলেছেন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি, আপনি বলেছেন বিবাহ করা হচ্ছে আমার সুন্নত, যে আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতভুক্ত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইসলামের ভিতরে বৈরাগ্যবাদের কোনো জায়গা নাই, ইসলামের ভিতরে সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই। স্বাভাবিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষ সুস্থ বালেগরা বিবাহ করবে, স্বাভাবিক জীবন যাপন করবে, এটাই হলো বিশ্ব নবীর সুন্নত। সাদ সালামি বলছে, নবী গো, 8 মাস পর্যন্ত আমি ঘুরলাম মদিনার অলিতে গলিতে, কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না, কারণ আমি অনেক কালো, আমার চেহারায় কোনো সৌন্দর্য নাই, আমার ওই কালো চেহারার ভিতরে বসন্তের দাগ। নবী, আমি এই জন্য কাঁদি, এই সুন্নত যদি আমি পালন করতে না পারি, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, এই চিন্তায় আমি অস্থির হয়ে কান্না করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মদিনার সবচেয়ে ধনী লোকের নাম হলো ইবনে ওয়াহাব। এই ইবনে ওয়াহাবের সবচেয়ে সুন্দরী মেয়েটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী নারী। ইবনে ওয়াহাবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমি তোমার বিবাহ দিলাম। বলেন না আল্লাহু আকবার। কে বিবাহ ঠিক করলেন? জোরে বলেন না। নবীজি বললেন, ইবনে ওয়াহাব হলো মদিনার সবচেয়ে বড় ধনী, তার মেয়েটা হলো মদিনার সবচেয়ে বেশি সুন্দরী। তুমি গিয়ে বলবা, বিশ্বনবী আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়েছে। আমার ভাইয়ারা, নবীজির কথা শোনার পরে সাদ সালামি এক দৌড়ে ইবনে ওয়াহাবের বাড়ি চলে গেলেন। ইবনে ওয়াহাবকে নবীজির কথাগুলো বললেন, সবিস্তারে খুলে খুলে বলার পর ইবনে ওয়াহাব সাদ সালামির উপরে রাগান্বিত হলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন। মনে মনে বললেন, বেটা, চেহারার কোনো সৌন্দর্য নাই, তুমি আসছো আমার মেয়েকে বিয়ে করতে, আমার মেয়ে তো হলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার ইবনে ওয়াহাব যখন দূর দূর করে তাড়িয়ে দিল, পর্দার আড়াল থেকে ইবনে ওয়াহাবের সুন্দরী মেয়েটা শুনতে পেল তার বাবা নবীজির সাহাবী সাদ সালামিকে তাড়িয়ে দিচ্ছে। মেয়ে তার বাবাকে ভিতরে ডেকে পাঠালো, বাবাকে ডেকে বলছে, বাবা, এত বড় সাহস তোমাকে কে দিল? বিশ্বনবীর প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করেছো। বিশ্বনবী, প্যারা নবী আমার জন্য যেই পাত্রর ব্যবস্থা করেছেন, আমি ওই পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাজি আছি। আল্লাহু আকবার। তো আসতে আমার ভাইরা, পাত্রী যখন রাজি, মিয়া বিবি রাজি, তো क्या करेगा কাজী। সাদ সালামি তো পাত্রী খুঁজতেছেন, আর এইদিকে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে ইবনে ওয়াহাবের কন্যাও বিবাহের জন্য রাজি। সাদ সালামি বিশ্ব নবীর কাছে চলে গেলেন, গিয়ে সংবাদ দিলেন, নবী
আপনার প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে। ওদিকে ইবনে ওয়াহাব গিয়ে নবীজির কাছে ক্ষমা চাইলেন, নবী আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন। দয়ার আধার, করুণার আধার, রহমতুল লিল আলামিন বললেন তোমাকে আমি মাফ করে দিলাম। নবীজি সাদ সালামি আর ইবনে ওয়াহাবের মেয়ের জন্য বিবাহের ক্ষেত্রে মোহরের দরকার আছে না নাই? জোরে বলেন। মোহর দিবে কে, মেয়ে না ছেলে? ছেলে দিবে মেয়েকে মোহর, না ছেলে মেয়ের কাছ থেকে নিবে? বলেন। ছেলে যদি মেয়ের কাছ থেকে নেয় তাহলে ওইটাকে আপনাদের সমাজে কি বলে? যৌতুক হারাম না হালাল? এখন বলে কিচ্ছুই লাগবে না, কিন্তু কিছুদিন পর মেয়েকে এমন ভাবে প্রেসার দেয়, আকার ইঙ্গিতে বলে। গরমকাল আসলে শাশুড়ি বলে আহারে যদি একটা ফ্রিজ থাকতো ঠান্ডা পানি খাইতে পারতাম। শাশুড়ি বলে আহারে নরম নরম সোফা অনেক মানুষের ঘরে দেখি, যদি থাকতো আরামে একটু বসতাম। আবার আক্ষেপ করে বলে ছেলেটা আমার শরীয়তপুর শহরে চাকরি করে, দোকানদারি করে, প্রতিদিন অটো দিয়ে যেতে হয়, কত কষ্ট। একটা মোটর সাইকেল হলে আমার ছেলেটা কত সুন্দর আসা যাওয়া করতে পারত। এই বলে কিচ্ছু লাগবে না, কিন্তু ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আছে না নাই? তো মেয়ে বুঝতে পারে যেহেতু যৌতুক চাচ্ছে। বাবাকে যখন বলে, বাবা গিয়ে ব্যাংকের সামনে দাঁড়ায়, ভাই আমাকে লোন দাও, আমার মেয়ের সংসার রক্ষা করতে হবে। স্পষ্ট করে বলছি, যারা এভাবে নয় সেভাবে যৌতুক গ্রহণ করছেন, বিশ্বনবী বলেছেন লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, আন্তরিক সন্তুষ্টি ছাড়া কেউ যদি কোনো মুসলমানের সম্পদকে সিস্টেমে বিভিন্ন কলা কৌশলে গ্রাস করে, তার ওই সম্পদ সুস্পষ্ট হারাম সম্পদ। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, যৌতুক হলো একটি অভিশাপ। যৌতুক দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। এই কন্যা সন্তানটিকে বাবা কত সুন্দর করে পুতুলের মতো করে প্রতিপালন করলেন, বড় করলেন। চিরতরের জন্য এই কন্যাটিকে আপনার হাতে দিয়ে দিলেন। এই কন্যাটির ইন্তেকাল হলেও তার কবরটা আপনার বাড়িতেই হবে। এই মেয়েটার জন্য বাবা মায়ের মন প্রতিক্ষণে কান্না করতে থাকে। আরে মেয়েটা ইলিশ মাছ খেতে পছন্দ করত, আজকে জামার বাড়িতে চলে যাবার কারণে মেয়েটাকে খাওয়াতে পারছি না। মেয়ের মা বাবা যারা, তাদের হৃদয়টা অনেক ভাঙ্গা থাকে। ও যুবক ভাই, যৌতুকের মাধ্যমে মা বোনদের উপরে নির্যাতন করে, জ্বালাতন করে ওই মেয়েটার কচি মনে কষ্ট দিও না। যদি তুমি তাই করো, বিশ্বনবী বলেছেন যারা স্ত্রীর হক আর অধিকারকে নষ্ট করো, তোমরা কিন্তু তোমাদের পিঠের মধ্যে ছালা বেঁধে তারপরে কবরে যাও। নারী তো আদরের বস্তু, নারী তো সম্মানের জিনিস, নারী তো এমন যাকে মায়া করতে হবে, ভালোবাসতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, সাদ সালামির বিবাহ ঠিক হয়ে গেল। বিশ্বনবী মোহর ধার্য করলেন 600 দিরহাম। কয় দিরহাম? 600 দিরহাম মোহর নির্ধারণ করলেন। সাদ সালামি দেখতেও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, একেবারে গরিব। 600 দিরহাম আদায় করার মতো সক্ষমতা নাই। বিশ্বনবী সহ উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই কিছু কিছু দিলেন। সাদ সালামির মোহরের টাকা হলো, অতিরিক্ত কিছু টাকা রয়ে গেল। সাদ সালামি অতিরিক্ত টাকাটা দিয়া বাজারে চলে গেলেন বিবাহের বাজার করবার জন্য। বিবাহের বাজার আমরা করি না? করেন নাকি? বিবাহের বাজারের জন্য চলে গেলেন। দোকানে গিয়ে মাত্র ঢুকলেন আর শুনতে পেলেন বাজারের অলিতে গলিতে জিহাদের আহ্বান চলছে। কে যেন ঘোষণা দিচ্ছে, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে যায়। আমার ভাইরা, সাদ সালামির কর্ণকুহরে এই সংবাদ যখন পৌঁছে যায়, টাকা আনিয়া বিবাহের বাজারের জন্য মাত্র ঘরে ঢুকছে। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। আজ তার বাসর রাত, আজ তার ফুরসজ্জার রাত।
নিজের মনের কষ্ট আর ব্যথার কথাগুলো স্ত্রীকে খুলে বলবেন। সুন্দরী স্ত্রীর চেহারা দেখে নিজের অন্তরটাকে ঠান্ডা করবেন। আর স্ত্রী এই কালো মানুষটার সাথে বিবাহে বসতে রাজি হয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ জানাবেন। সাদ সালামির মনের ভিতরে কল্পনা জল্পনার অভাব নাই, সব কল্পনা জল্পনা বুকের ভিতরে নিয়ে সুন্দরী নারীটাকে বিবাহের সুযোগ পেল। আমরা তার মহরের ব্যবস্থা করে দিলাম, বিবাহের বাজারের ইন্তজাম করে দিলাম, কিন্তু সব কিছু বাদ দিয়া আমার মোহাব্বতকে ধারণ কইরা জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল, বিবাহ করতে পারে নাই। তার প্রতি দয়ার মোহাব্বতের কারণে আমি নিজেকে ঠিক রাখতে পারি নাই, কান্না করে দিয়েছি। উপরের দিকে তাকাইয়া হাসলাম কেন শোনো, আমি যখন উপরের দিকে তাকায়া দেখলাম সাদ সালামির লাশটাকে গ্রহণ করার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইদুর হো মজবুর হো এ সৈয়দ আলম, मजदूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মহব্বত আর ভালোবাসার ঘটনা শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? জোরে বলেন, বাড়ে কি বাড়ে না? এগুলো তো কোনো বানানো গল্প না, ইতিহাসের কিতাবে হাদিসের কিতাবে এখনো জল করছে। নবীজি বলেন সাদ সালামি শহীদ হয়েছে, তার লাশকে বরণ করবার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে। ও সাহাবীরা শোনো, সাদ সালামির এই মাকান আর মর্যাদা দেখা আমি হেসে দিয়েছি, আমার কাছে খুশি লাগছে, সাথে সাথে আবার নজর কেন নিচে দিলাম? এর কারণ হলো, মুসলমান মনোযোগ দিয়া শোনেন, বিশ্ব নবী বলেন উপরের দিকে তাকায়া হাসলাম সাদ সালামির মর্যাদা দেখে, সাথে সাথে নজর এই জন্য নামালাম, সাদ সালামি যেহেতু বিবাহ করে নাই, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। যারা আল্লাহর মুহাব্বত রাসূলের মুহাব্বতকে ধারণ করবে, যারা তাদের ঈমানকে মজবুত করবে, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে বড় বড় ডাগর ডাগর টানা টানা চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিবাহ পড়ায়া দিব। বলুন না আল্লাহু আকবার। ওই হুরদের সৌন্দর্য কেমন হবে? মাআরিফুল হাদিসের মধ্যে মুনজুর নোমানি হাদিস এনেছেন, ওই হুররা কেমন সুন্দর হবে। তারা কাপড় পরিধান করবে 70 স্তর বিশিষ্ট, তাদের দেহের সৌন্দর্য এমন সুন্দর হবে 70 স্তর কাপড় ভেদ করে তাদের সৌন্দর্য বের হয়ে আসবে। আমার ভাইরা, বিশ্বনবী বলেন ওই হুররা কেমন সুন্দর হবে। তরুণ ভাইরা ভালো করে শোনো, ওই হুরদের সৌন্দর্য এমন হবে, নবীজি বলেন ওই হুরেরা যদি তাদের আঙ্গুলের এইরকম নখ পরিমাণ দুনিয়ার ভিতরে এইভাবে ছেড়ে দেয়, এটার উজ্জ্বল, এটার আলো এত বেশি হবে সূর্যের আলো তার কাছে অন্ধকার হয়ে যাবে। ওই হুররা কেমন হবে? তারা এমন হবে দুনিয়ার কোন জিন ইনসান তাদেরকে স্পর্শ করে নাই, তারা থাকবে ইনটেক্ট, ভার্জিন। আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। তারা হবে স্বামী সোহাগিনী, শুধুই মাত্র তাদের দৃষ্টি স্বামীর উপরে থাকবে, অন্য কারো ভালোবাসা তাদের হৃদয়ে থাকবেন না। বলেন না আল্লাহু আকবার। ওই হুরদের হৃদয়ে অন্য কারো ভালোবাসা থাকবে না। একজন পুরুষকে 40 জন জান্নাতি পুরুষের শক্তি দেওয়া হবে। বারবার তারা ওই হুরদের কাছে যাবে, তাদের শরীর নাপাক হবে না, শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যাবে। আর দুনিয়ার স্ত্রীরা যদি নেক আমল করে আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, বিশ্ব নবী বলেন দুনিয়ার এই কালো স্ত্রীটাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দরী বানায়া দিবে। সুবহানাল্লাহ। নাই স্ত্রী সুন্দর হইলে খুশি না? কথা কয় না, খুশি কি না?
স্ত্রী একটু অগোছালো থাকলে আপনাদের কি হয় জানি না, আমার তো মেজাজ গরম হয়ে যায়। এরা থাকবে সব সময় ক্লিন, পরিপাটি। আল্লাহ বলেন দুনিয়ার স্ত্রী যদি নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে এই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সব হুরদের সরদার বানিয়ে দিবেন। আমার ভাইয়েরা, দুনিয়ায় তো লম্বা মানুষ আছে, খাটো মানুষ আছে, যাদের বউ একটু কালো, আবার দেখতে শুনতে একটু খাটো, তাদের মনটা অনেক খারাপ। একটা সুন্দর বউ পেলাম না, উঁচা লম্বাও পেলাম না। সবাই সিভির ভিতরে লিখে দেয় মেয়ের উচ্চতা এত, ছেলের চাহিদা হলো 5 ফিট 2 বা 3, 4 হতে হবে। এই চাহিদা অনুযায়ী না হলে সে নিতে চায় না। বিশ্বনবী বলেছেন, তিরমিজির বর্ণনায় এসেছে, আমরা যখন জান্নাতে যাব সব হবে এক সাইজের। পুরুষরা হবে 60 হাত লম্বা, পাশে হবে 7 হাত, বাবাও 60 হাত লম্বা, সন্তানও হবে 60 হাত লম্বা। 60 হাত লম্বা পুরুষের স্ত্রীটাও হবে 60 হাত লম্বা। আমার ভাইরা, বিশ্বনবী উপরের দিকে তাকায়া হাসলেন। সাত সালামীর মর্যাদা, শান, শৌকত দেখে নবীজি হেসে দিলেন। সাথে সাথে আবার নিচের দিকে তাকাইলেন। কারণ কি? আবু লুবাবা বলে, নবীজি কারণটা আমাদেরকে বলেন। বিশ্বনবী বলেন, শোনো রে আবু লুবাবা, এর কারণ হলো আমি দেখলাম সাত সালামীর জন্য জান্নাতের হুরগুলো তাড়াতাড়ি দৌড়ায় আসতেছে। কে কার আগে সাত সালামীকে কোলে নেবে বলেন না আল্লাহু আকবার। সাত সালামী দ্বীনের জন্য, নবীর মুহাব্বতের জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য কুরবানি করেছেন। সুন্দরী স্ত্রী পরিত্যাগ করেছেন, বিবাহ ভেঙে দিয়েছেন, বিবাহের বাজার করেন নাই, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে গিয়েছেন। রব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে অর্ডার করেছেন, যাও সাত সালামীকে স্বাগতম জানায়া জান্নাতের মধ্যে নিয়ে আসো। বিশ্বনবী বলেন, এই হুরগুলো যখন দৌড়ায় আসতেছে, আমি দেখলাম তাদের সামনের কাপড়ের পর্দা সইরা গেছে, সামনে থেকে পর্দা সরে গেছে, তাদের সতর দেখা যায়। লজ্জায় আমি মাথা নিচের দিকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাত সালামী কুরবানি করলেন, আল্লাহ পুরস্কার দিলেন। নবীর মুহাব্বতকে সাহাবীরা এমন ভাবে ধারণ করেছেন, তারা শুধু নবীজিকে ভালোবাসেন নাই, নবীজির সুন্নতকেও ভালোবেসেছেন। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন। নবীজিকে শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার দাবি করে 12ই রবিউল আউয়াল আসলে মিছিল বের করলেই শুধু হবে না। নবীজির ভালোবাসার দাবি দিয়া শুধু জিলাপি খাইলেই হবে না, শুধু জপলেই হবে না আমি নবীজিকে ভালোবাসি, বরং এটা প্রমাণ দিতে হবে কর্মে। নিজের সকাল চলবে নবীজির তরিকায়, দুপুর কাটবে নবীজির তরিকায়, বিকাল কাটবে নবীজির তরিকায়, খাওয়া হবে নবীজির তরিকায়, পাঞ্জাবি পরা হবে নবীজির তরিকায়, বিবাহ শাদী হবে নবীজির তরিকায়, ঘর সংসার চলবে নবীজির তরিকায়, রাষ্ট্র চলবে নবীজির তরিকায়। তাই যদি হয় আমার ভাইরা, রব্বুল আলামিনের ওয়াদা, আমি তোমাদেরকে মুহাব্বত করব, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহর মুহাব্বত যদি পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে যদি গুনাহ মাফি পাওয়া যায়, বলেন দুনিয়া আখিরাতে আমাদের আর কোনো টেনশন আছে নাকি? আমার ভাইরা, নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা শুধু মুখে দাবি করেছেন তা নয়, জীবন দিয়ে নবীজির আদর্শকে বাস্তবায়ন করেছেন, সুন্নতকে ধারণ করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানরা যখন পারস্য সাম্রাজ্যে যখন আক্রমণ করলো, আঘাত করলো, পারস্য সম্রাট মুসলমানদের সাথে আলোচনার প্রস্তাব পেশ করলেন। হযরতে হুযায়ফার নেতৃত্বে সাহাবীদের একটা জামাত পারস্য সম্রাটের দরবারে গিয়ে হাজির হয়। পারস্য সম্রাট তাদের জন্য খাবারের ব্যবস্থা করে। আমার ভাইয়েরা, খাবারের ক্ষেত্রে নবীজির সুন্নত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই?
সাহাবায়ে কেরাম নবীজির সুন্নাত অনুযায়ী খাবার খেতে বসলেন। খাবারের ব্যবস্থা হলো, খাবার খেতে বসলেন। খাবার খাওয়ার সময় হযরতে হুযায়ফার হাত থেকে অল্প একটু খাবার মাটির মধ্যে পড়ে যায়। সাথে সাথে তার নবীজির হাদিস মনে পড়ে যায়। বিশ্ব নবী বলেছেন, তিরমিজির হাদিস, তোমরা যখন খাবার খাবে, খাবার যদি মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবারটা উঠায়া পরিষ্কার করে খেয়ে নাও, কারণ তোমরা জানো না খাবারের কোন অংশের ভিতরে বরকত আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? খাবার পড়ে গেলে খাবার খাওয়া, উঠিয়ে খাওয়া কার সুন্নত? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কার সুন্নত? প্লেট চেটে খাওয়া কার সুন্নত? খাবারের সবগুলো অংশ ভালো করে খাওয়া কার সুন্নত? এই বাংলাদেশের একজন প্রথিত যশা আলোচক ছিলেন, মারা গেছেন, মরহুম মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার মাহফিল থেকে ফেরার পথে তার অনেক ক্ষুধা লেগেছে। তিনি একটি হোটেলে নামলেন। নামার পরে তিনি কিছু খাবার খেলেন, সাথে গোশত নিলেন। খাবার শেষ, এখন হাড্ডিগুলো বসে বসে তিনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। গোশত হাড্ডি কার নেয়ামত? জোরে বলেন আল্লাহর নেয়ামত। নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে না। রিস্কের প্রতি আমরা মুখাপেক্ষী। এই রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য অর্ধেক রেখে দেওয়া আর অর্ধেক খাওয়া এটা রাসূলের আদর্শ নয়। ভালো করে চেটে চেটে খাওয়া, কারণ খাবারের কোন অংশে বরকত আছে আমরা জানি না। তিনি বসে বসে হাড়গুলো চুষে চুষে খাচ্ছেন। আরেক পাশে একজন ভদ্রলোক, তিনি পায়ের উপরে পা রেখে বাম হাতে চা খাচ্ছেন। কি খাচ্ছেন? চা খাচ্ছেন। কিছু মানুষ আছে, ভালোর ভিতরে তো খারাপ মানুষও আছে। তিনি ওই খারাপ প্রকৃতির একজন লোক। তিনি মুস্তাফা আল হুসাইনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়া একটু টিটকারির সুরে বলছে, মনি সাহেব, আপনাদের এলাকার কুকুর কি খায়? মানে তিনি বুঝাইতে চান, হাড্ডিরা যেভাবে আপনি চেটে চুটে খাচ্ছেন, কুকুরের জন্য তো কিছু রাখেন, সবই তো আপনি খেয়ে ফেললেন। মুস্তাফা আল হুসাইনি অত্যন্ত বিচক্ষণ আলেম ছিলেন। এখানে তো নসিহত করলে চলবে না, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। তিনি আস্তে করে খুব গুরু গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের এলাকার কুকুররা চা খায়। কি খায়? ঔষধ জায়গা মতো পড়ছে না? যেমন কুকুর তেমন মুগুর হয়েছে কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য খাবার তো সম্পূর্ণ খেতে হবে। তিনি তার সঠিক জবাব দিয়ে দিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার পড়ে গেল মাটিতে। নবীজির আদর্শ মনে করে তিনি খাবারটাকে উঠিয়ে খেয়ে ফেলতে শুরু করলেন। এর মধ্যে একজন তাকে একটু ধাক্কা দিয়ে বলল, এ হুযায়ফা, আপনি কি করছেন? এটা তো হলো পারস্য সম্রাটের দরবার, এখানে খাদ্যের কোনো অভাব নাই। আপনি যদি পতিত খাবারকে তুলে খান, ওরা আমাদেরকে ছোট মনে করবে মুসলমানরা ছোট জাতি, খাদ্য টাদ্য তেমন খায় নাই, ফেলে দেওয়া খাবারটা, পড়ে যাওয়া খাবারটাও তুলে খায়। আমার ভাইয়েরা, এটা তো রাসূলের আদর্শ। অহংকারের তো কোনো সুযোগ নাই। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? এই রিজিক তো আল্লাহ দিয়েছেন। আমি যদি এই রিজিককে অবহেলা করি, আল্লাহ রিজিক ছিনিয়ে নেবেন। হযরতে হুযায়ফা তার ঈমানি আত্মমর্যাদা জেগে উঠল। হুযায়ফা বললেন, শোনো, এটা রোম সম্রাটের দরবার না পারস্য সম্রাটের দরবার, সেটা আমি পরোয়া করব না। আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, নবী আদেশ করেছেন পড়ে যাওয়া খাবারটা যেন পরিষ্কার করে খেয়ে নেই। তিনি বললেন, শোনো, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই দুনিয়াদার আহমকদের সম্মানের কথা চিন্তা করে আমি কি আমার প্রিয় মাহবুবের সুন্নতকে ছেড়ে দেব নাকি? প্রিয় ভাইরা, রাসূলের সুন্নতকে আমরা অবলীলায় ছেড়ে দিই। গান বাজাই বিবাহের অনুষ্ঠানে, আর বলে হুজুর ছেলেপেলেরা ব্যবস্থা করেছে, কি করব? আল্লাহ রাসূলের সামনে আপনি মুখ দেখাবেন কি করে? আপনি আপনার বিবাহের অনুষ্ঠানে গান বাজাচ্ছেন, সুন্নাত বিরোধী কাজ কারবার করছেন।
মানুষকে খুশি করবার জন্য তরুণ এবং যুবক ভাইয়েরা রাসূলের সুন্নতকে জবাই করে দিচ্ছে শুধুমাত্র দুনিয়ার মানুষকে খুশি করবার জন্য। আমরা কি দুনিয়ার মানুষকে খুশি করব না আল্লাহকে খুশি করব? জোরে বলেন, দুনিয়ার মানুষকে খুশি করব না আল্লাহকে খুশি করব? আমার ভাইয়েরা, আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমার সব কাজে আমি খুশি করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। দুনিয়ার মানুষ যদি এতে নারাজ হয় আমার কিচ্ছু আসে যায় না। আমার সব সময় টার্গেট থাকবে আমার কাজে সন্তুষ্ট হতে হবে আল্লাহ, আমার কাজে খুশি হতে হবে আল্লাহর রাসূল। সব কাজে রাসূলের আদর্শ এবং তরিকাকে প্রাধান্য দিতে হবে। আমরা যদি তা করি তাহলে দুনিয়াতে আখিরাতে আল্লাহ আমাদের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন, দুনিয়ার মাখলুককে আমাদের অনুগত বানিয়ে দিবেন, দুনিয়ার মাখলুককে আমাদের দাস বানিয়ে দিবেন। এই রকম অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবী হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মিশর যখন জয় হয়ে গেল, সাহাবায়ে কেরামের বিশাল জামাত মিশরের উদ্দেশ্যে রওনা হলো। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, চতুর্দিকে শত্রুদের ঘন ঘটা, কোথায় শত্রুর বাড়ি বোঝা যায় না। তারা চিন্তা করলেন আমরা তাঁবু কোথায় স্থাপন করব, কোথায় আমরা আশ্রয় নিব। যেদিকে তাকাই সেই বাড়িটাই মনে হয় শত্রুর বাড়ি, ডান দিকে তাকালেও মনে হয় শত্রুর বাড়ি, বাম দিকে তাকালেও মনে হয় শত্রুর বাড়ি, গাড়ি দেখলেই মনে হয় এটা যেন শত্রুর গাড়ি। আমার ভাইরা, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কোথায় থাকা যায়, কোথায় অবস্থান নেওয়া যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন আমরা এলাকায় থাকার দরকার নাই, জনপদে যদি থাকি কাফেররা আমাদের উপরে আক্রমণ করতে পারে, চলো আমরা জঙ্গলে গিয়ে আশ্রয় নেই। জোরে বলেন না আল্লাহু আকবার। কোথায় আশ্রয় নেবে বলেন, কোথায়? কারণ চতুর্দিকে তো শত্রু, চতুর্দিকে তো শত্রু, যে কোনো সময় আক্রমণ হতে পারে। চলো আমরা জঙ্গলে গিয়ে আশ্রয় নেই, সেখান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করব। এদেশে যখন সংগ্রাম হয়েছে, পাকিস্তানিরা যখন বাংলাদেশে ঢুকেছে, তারা সব সময় একটা শঙ্কার ভিতরে থাকতো কোন দিক দিয়ে যেন বাঙালি আবার কি করে, ডাব গাছের উপরে উঠা যদি ডাব একটা ফালায় মাথার উপরে, তাই তো শেষ। আমরা শুনেছি যে সমস্ত পুকুরের ভিতরে কচুরি পানা থাকতো, বাঙালি ওই পুকুরের ভিতরে গিয়ে ডুব দিত। এইভাবে যখন মাথা উঠাইতো, মাথা তো আর দেখা যেত না, কচুরি পানা দেখা যেত, ওখান থেকে তাদেরকে ফায়ার করে কাবু করে দিত। সূরা বলেন আল্লাহু আকবার। এদেশের স্বাধীনতা আল্লাহ পাকের বড় একটা মেহেরবানি। এজন্য মুরব্বীরা বলে এ দেশ তো স্বাধীন হয়েছে বাঁশ দিয়ে। বাঁশ, বাঁশ চিনেন নাকি? চিনেন বাঁশ? এই যে অনেক আইক্কা থাকে বাঁশের ভিতরে, পরে ওটাকে সাইজ করে পরে কাজে লাগাইতে হয় না? বাঁশ চিনেন না? অনেকে বলে এই দেশ স্বাধীন হয়েছে বাঁশ দিয়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আনুগত্য এমন ভাবে করেছেন, তারা যখন একজনের এক আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন, তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তাদের অনুগত বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। কারণ হলো বর্তমান সময়ে আমাদের যে উন্নতি, বর্তমান সময়ে আমাদের যেই পরিমাণ শিক্ষা দীক্ষা সহায় সম্পত্তি, সাহাবায়ে কেরামের সময়ে তো এত উন্নতি ছিল না, তারপরেও তারা এত সফল কেন হয়েছেন? কারণ হলো আল্লাহর নুসরত আর সাহায্য ছিল। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে বিশ্বনবী ৩১৩ নিরস্ত্র সাহাবী নিয়ে জিহাদ করেছেন। তার মোকাবেলায় ১০০০ সশস্ত্র কাফের ছিল। ঠিক কিনা? জোরে কোন? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব নাকি? আর অল্প সময়। নবীজি ৩১৩ সাহাবী নিয়ে জিহাদ করলেন কত হাজারের বিরুদ্ধে? জোরে কোন না ভাই? ১০০০। তারা সশস্ত্র, তাদের অস্ত্র আছে, আর সাহাবীদের কিচ্ছু নাই। সাহাবীদের কিচ্ছু নাই। কারো কারো তো শরীরে শুধু লুঙ্গিটা আছে আর কিছু নাই। নবীজির এক সাহাবী নাম হলো উকাশা। নাম কি?
ওকাশা এসে বলে, নবী যুদ্ধে যাব, তরবারি নাই, একটা তরবারি দেন। আল্লাহর রাসূল কয়, এরে ওকাশা, তোমাকে তরবারি কোত্থেকে দিব? আমার নিজের কাছেই তো তরবারি নাই। নবীজি বলেন, শোনো, এই যে একটা খেজুরের ডাল দিলাম, খেজুরের ডাল, এইটা নিয়ে জিহাদের ময়দানে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে নবীজি হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুরের ডাল দিয়ে বললেন, যাও এটা দিয়ে যুদ্ধ করো। জিহাদের ময়দানে যখন চলে গেলেন, নবীজির মুজিজা প্রকাশ পেল। ইতিহাস বলে হযরতে ওকাশার হাতে নবীজি দিয়েছিলেন খেজুরের ডাল। জিহাদের ময়দানে গিয়ে যখন যুদ্ধ শুরু করেছেন, ওই খেজুরের ডালটা আস্তা লোহার তরবারিতে রূপান্তরিত হয়ে যায়। কদরে কুদরত দারি বরকামাল, কদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওকাশা বলেন, ওই যুদ্ধ শেষ করার পরে তরবারি নিয়ে বাড়ি আসি, ওই তরবারি আমি ঘরের মধ্যে যত্ন করে রেখে দেই। পরবর্তীতে ওই তরবারি দিয়ে আমি আরো অনেক জিহাদ করি। নবীজি দিলেন খেজুরের ডাল, হয়ে গেল তরবারি। খেজুরের ডালকে যিনি তরবারি বানাতে পারেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আগের মতো শক্তি আছে না দুর্বল হয়ে গেছে? আমার ভাইরা, বলতেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন, আল্লাহর হুকুম মেনেছেন। সারা দুনিয়ার সব মাখলুককে আল্লাহ তাদের গোলাম বানায়া দিছে। শেষ কথা, আখিরি কথা, মনোযোগ দিয়ে শুনবেন। উকবা ইবনে নাফে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন অবস্থান করবেন আফ্রিকার জঙ্গলে। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলে ঘর আছে নাকি? বাড়ি আছে নাকি? জঙ্গল তো জঙ্গল, জঙ্গলে তো মানুষ বসবাস করে না, হিংস্র জানোয়াররা বসবাস করে। ইতিহাসের পাতায় লেখা আছে, উকবা ইবনে নাফে সাহাবীদের সাথে পরামর্শ করে আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়ায়া আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ারদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণটা কি? ইতিহাসের কিতাবে এসেছে। উকবা ইবনে নাফে বললেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা, হে জঙ্গলের প্রাণীরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ নবী মুহাম্মদের সাহাবী। ইন্নানা ফারহালু ইন্না নাজিলুনা, এই জঙ্গলায় আমরা এখন থেকে বসবাস করব, তোমরা চলে যাও। সাথে সাথে আলটিমেটাম দিলেন, ফামাও ওয়াজাদনাহু বাদু কতালনা, এরপরে যাকে পাবো তাকেই হত্যা করব। এ মুসলমান, এই ঘটনা যখন আমি পড়ি, যখন বলি, আমার শরীরের পশম দাঁড়ায়া যায়। সাহাবায়ে কেরামের ঘটনা বানানো কাল্পনিক হতে পারে না। ইতিহাসে লেখা আছে, উকবা ইবনে নাফের ভাষণ যখন শেষ হলো, আলটিমেটাম দিয়ে দিলেন, অল্প সময়ের ভিতরে বের হবা, এরপরে যদি কাউকে পাই তাকে হত্যা করা হবে। ইতিহাস বলে উকবা ইবনে নাফের ভাষণ শেষ হওয়ার পরে সাপ তার ডিমগুলো নিয়া, বাঘ তার বাচ্চাগুলো নিয়া, ভাল্লুক তার ছানাগুলো নিয়া, পিঁপড়া তার ডিমগুলো নিয়া, হিংস্র জানোয়ারগুলো অল্প সময়ের ভিতরে আফ্রিকার জঙ্গল ছেড়ে দিল। এ মুসলমান, সাহাবায়ে কেরামের কি এমন ক্রেডিট আর কৃতিত্ব ছিল যে তাদের কথা হিংস্র জানোয়াররা শোনে? আসলে তো শোনায় না, শোনাইছে ওই আল্লাহ যিনি এই মাখলুকগুলো বানাইছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নিরাপদে আফ্রিকার জঙ্গলে অবস্থান নিয়ে যুদ্ধ পরিচালনা করলেন। আমার ভাইরা, আরেকটি কিতাবের মধ্যে এসেছে, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজি যাকে অনেক বেশি আদর করতেন, মুহাব্বত করতেন, পৃথিবীর সকল মুফাসসিরদের নেতা,
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি মদিনা থেকে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে, হজের জন্য যাব। কিছু দূর যাওয়ার পরে দেখি অনেকগুলো হাজী সাহেব জটলা বেঁধে দাঁড়িয়ে আছে, সামনে অগ্রসর হয় না। আমি বললাম, সামনে কেন যাও না? সবাই বলে, ওই যে দেখেন পাহাড়ের পাদদেশে বিশাল বড় একটা বাঘ আর সিংহ দেখা যায়, আমাদের রাস্তা বন্ধ করে আছে, আমরা ভয়ে যেতে পারছি না। কিতাবের মধ্যে এসেছে নির্ভরযোগ্য বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাইকে বললেন, এখানে দাঁড়াও, ওয়েট করো, অপেক্ষা করো। তিনি সামনে গেলেন, গিয়া ওই সিংহটার কানের ভিতরে এইভাবে টান দিয়া ধরলেন, ধইরা বললেন, শোনো, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সিংহের কান ধরে টান দিয়া বললেন, আমরা সবাই নবীজির সাহাবী, আমাদের পথ কেন আটকালে? তিনি কান টান ধরে ধরে রাখলেন আর হাজীদেরকে বললেন, তোমরা সামনে যাও। কিতাবের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বাঘের সিংহের কানটা ছেড়ে দিল, সিংহ কোনো কথা বলল না, মাথাটা নিচের দিকে দিয়া সামনের দিকে চুপচাপ চলে গেল। আমার ভাইরা, যদি বিশ্ব নবীর আদর্শকে আমরা ধারণ করতে পারি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি নবীজির আদর্শকে নিতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন না কে? আজও যদি আমরা ঠিক হয়ে যাই, রসুলের আদর্শের উপরে ঐক্যমত্য হই, আমাদের মুসলিম শাসকরা যদি রসুলের আদর্শকে ধারণ করে, আমি আস্থার সাথে, দৃঢ়তার সাথে বলতে পারি, ওই পশ্চিমা বিশ্ব এখনো মুসলিম নেতাদের আনুগত্য করতে বাধ্য, ঠিক কিনা? রসুলের আদর্শ মানা যাবে? প্রিয় ভাই, মানা যাবে? তরুণ এবং যুবক ভাইয়েরা, রসুলের ছোট্ট একটি সুন্নাহ হলো দাড়িটাকে লম্বা করে দাও, মোষকে খাটো করে দাও। এই রসুলের এই আদর্শটাকে কি ধারণ করার প্রতিজ্ঞা করা যায় না? সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমাকে যদি আল্লাহ তাআলা ডাকে, হে সুফিয়ান, তুমি কি আমল নিয়ে এসেছো? সুফিয়ান আস-সাউরি বলেন, আমি বলবো, আল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমি কি আমল নিয়ে আসব? তবে তুমি তোমার রসুলের চেহারার দিকে তাকাও আর আমার দিকে তাকাও, দেখো তোমার রসুলের চেহারায় দাঁড়িয়ে আছে, আমার চেহারাও দাঁড়িয়ে আছে। তিনি বলেন, আমি আল্লাহকে বলবো, তেরে মাহবুব কে ইয়া রব সবাহত লেকে আয়া হো, मैं सूरत लेकर आया हो, मैं सूरत लेकर आया हो। আয় আল্লাহ, আমি তো বাস্তবতা কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার রসুলের চেহারার সূরত আর আমার চেহারার সূরত একরকম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এটা সুফিয়ান সাউরির কথা না, আমার একটু মিস্টেক হয়েছে। খাজা আজিজুল হাসান মসজুদ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমার মুখেও দাড়ি, তোমার রসুলের মুখেও দাড়ি, এই উসিলায় আমাকে মাফ করে দাও। সূরতে সূরতে দেখতে দেখতে তো মিল আছে, তুমি আমাকে মাফ করে দাও। মা বোন যারা আছে, হিজাব পর্দা রক্ষা করা ফরজ করেছেন কি? বলেন কে? মহিলারা পর্দা রক্ষা করে চলা, এটা তাদের অলংকার, এটা তাদের ভূষণ। যেই নারী পর্দা রক্ষা করে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, স্বামীর আনুগত্য করে চলে, বিশ্ব নবী বলেন সেই নারী জান্নাতি। এই ঘোষণা আমি দিয়ে দিলাম। রাসূলের আদর্শ মানা যাবে ভাই? রাসূলের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ? কারা কারা রাসূলের সুন্নাত মতো চলবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, রাসূলের সুন্নতের উপরে চলবার তৌফিক দিয়ে দাও। প্রিয় ভাইরা, আমরা যদি রাসূলের সুন্নতের উপরে চলি, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাবো। বিশ্বনবী বলেছেন যারা বেদাতি, যারা সুন্নত মতো চলে না, বিশ্বনবী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। এই জন্য আমাদের ঘরগুলোকে সুন্নত দিয়ে সাজাবো, দস্তরখানের সুন্নত মানবো, মিসওয়াকের সুন্নত মানবো, ছেলে সন্তানের বিবাহ সুন্নত অনুযায়ী দিব, রাস্তায় চলার ক্ষেত্রে সুন্নত মেনে চলবো, ঘরে যখন ঢুকবো সালাম দিয়ে ঢুকবো না সালাম ছাড়া ঢুকবো। মজার একটা কথা আছে, শুনেন। বিশ্বনবী বলেছেন,
কেউ যদি ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকে, শয়তান আর ঘরে ঢুকতে পারে না। আর যদি কেউ সালাম ছাড়া ঘরে ঢুকে, তাহলে শয়তান ওই ঘরে ঢুকে। লজ্জার কথা, স্বামী স্ত্রী যখন একান্ত সময়ে থাকে, শয়তান দূর থেকে দাঁড়িয়ে তাকায়া দেখতে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঘরে ঢুকলে সালাম দিবেন তো? স্ত্রীকে সালাম দিবেন তো? অনেকে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। এখন আপনি যদি হঠাৎ করে সালাম দেন, তিনি বলতে পারে যে কি হলো, এ কি পাগল হয়ে গেল নাকি? আগে সালামের ফজিলত বুঝাইতে হবে যে হুজুর বলছেন সালাম যদি আমি তোমাকে দেই, তাহলে আমি তোমার জন্য রহমতের দোয়া করলাম। তুমি যদি জবাব দাও, তুমিও আমার জন্য রহমতের দোয়া করলে। এই স্ত্রী আপনার জন্য আগুনে পুড়ে পানি নিয়ে গোসল করতেন, নবীজি ওই পাত্রের পানি থেকে গোসল করতেন। তাদের মহাব্বত আর ভালোবাসা এমন ছিল, আয়েশার সাথে নবীজি যখন এক বিছানায় থাকতেন, তখন নবীজির উপরে ওহী আসতো। বলেন আল্লাহু আকবার। স্ত্রীকে ভালোবাসা, এটা কি পাগলামি? এটা কি পাগলামি না রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম? এই জন্য রাসূলের আদর্শকে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আমি আজকে আপনাদের এখানে যার দাওয়াতে আসছি, আমার এই যে বড় ভাই হাসান ভাই, আপনাদের এলাকায় সবার কাছে অনেক পরিচিত, সমাদৃত, আমাদের কাছেও অনেক পরিচিত। টঙ্গীতে তিনি অনেক পরিচিত একজন মানুষ, এবং ভালো মানুষ হিসাবে আমরা তাকে জানি। আল্লাহ তাআলার কাছেও যেন তিনি ভালো মানুষ হতে পারেন। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে, এই মাহফিলকে কবুল করেন। ওলামায়ে কেরামের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। যতটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবো তো? সভাপতি হালাল ব্যাপারী মৃত্যুবরণ করছে, তার জন্য একটু দোয়া করবেন। আর এখন ওই লাস্টে হুজুরে যেটা বললো, ওই তাবারকের জন্য ওই নোমাল ধরে অনেকে যে যা খুশি দান করতে পারে, মোনাজাতের আগে আগে দিয়ে দেন বইলা। আরেকজনে এখন 5,000 টাকা দিচ্ছে একটু। আচ্ছা, এই যে যারা চলে যাচ্ছে, তারা কি তাবাররুক খাবে না? তাবাররুক খাবেন না? তাবাররুকের দাওয়াত কিন্তু সবার। আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া। তো যাওয়ার পরে আমি তো জানি না আগে থেকে, দাওয়াত করতে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি ওইটা একটা মাজারের মাহফিল। কিসের মাহফিল? মাজার। খেসুরির ডেক যেটা আছে ওইটা পিছনে। আমি যতই ওয়াজ করি, মানুষের কোনো মনোযোগ নাই, সবাই খালি ওই দিকে। আমি সভাপতি সাহেবকে বললাম, আমি কি ওয়াজ করব না ছেড়ে দিব? তিনি বলছেন না, আপনি ওয়াজ করেন। আমি বললাম এইভাবে তো ওয়াজ করা যায় না, আমি ওয়াজ করি এখানে, তারা সবাই খেসুরির ডেকের কাছে, তেলি কেমনে? সভাপতি সাহেব বলল, হুজুর আপনি চালায়া যান। আমি বললাম আমি তো চালাই না, ওয়াজ পারি না। আমি যদি ওয়াজ করতে হয় তাহলে খেসুরির ডেক সব প্যান্ডেলের সামনে আনতে হবে। খেসুরির ডেক যখন সামনে, মানুষ কোথায়? বলেন কোথায়? এখন এই মাহফিলের খেসুরির ডেক নিরাপদে আছে তো? সবাই খাবার পাবে না ইনশাআল্লাহ? তাইলে কোনো আর ভয় নাই, নিশ্চিত খেসুরির ডেক নিরাপদে আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে খেসুরি আছে ইনশাআল্লাহ, নিশ্চিত। প্রিয় ভাইরা, আপনাদের এখানে একটা নিয়ম হলো যে এই তাবাররুক আপনারা খাবেন। এর আগে এখানে উপস্থিত যারা আছেন, আমার আগের বক্তা অত্যন্ত সুন্দর কালেকশন করেছেন, আপনারা উপস্থিত যার যা সামর্থ্যে কুলায় আপনার রুমালের ভিতরে দান করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন আর একটু একটু দান করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আলী আজম ব্যাপারী ভাই
তিনি দিয়েছেন 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, দানের উসিলায় তার মনের নেক আশাকে পুরা করে দেন, জানে মালে বরকত দান করেন। তার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আচ্ছা, আরেকটা ঘোষণা হলো, সাজনপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া ইতিমখানা লিল্লা বোর্ডিং ধনিচাতলা মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। আপনাদের সকলের দাওয়াত। জি, দ্রুত শেষ করে দেন। আল্লাহ তাআলা যারা দান করছেন আল্লাহ সবার দানকে কবুল করুন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় সকলের রিস্কের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা সর্বরকমের দুনিয়াবি এবং আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। হালাল ব্যাপারী, মৃত মরহুম হালাল ব্যাপারী, তার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করেন। এছাড়াও আপনাদের এলাকার যত মরহুম ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন, কবরস্থ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজকের এই মাহফিলকে যেন তাদের সকলের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তওবার নিয়তে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা মনে করে ইস্তেগফার পড়ি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হয়েছে, অনেক কষ্ট নেবেন না। মাহফিলের স্বার্থে হয়তো আপনাদের সাথে লম্বা সময় কথা বলেছি, আশা করি কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। চলুন আমরা দোয়া করি। এতক্ষণ আমরা দ্বীনি আলোচনা শুনেছি, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। এখন যদি একান্তভাবে তওবা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবিরা গুনাহও মাফ করে দিবেন, আমরা মাসুম হয়ে বাড়ি ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا رب العالمين রব্বুল আলামিন, আয় আল্লাহ বিকেল থেকে শুরু করে আয় আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত রব্বুল আলামিন তোমার বান্দারা মৌমাছির মতো জাগ ধরে ধরে কোরআনের কথাগুলো শুনেছে। আয় আল্লাহ মাহফিলের সমাপ্তি সময়ে
রব্বুল আলামিন, আয় আল্লাহ বুক ভরা আশা নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ কোরআন তিলাওয়াত হয়েছে, তাসবিহাত পাঠ করা হয়েছে, কোরআনের আলোচনাগুলো বারবার উচ্চারিত হয়েছে। আয় আল্লাহ তোমার বান্দারা কষ্টে অর্জিত টাকাগুলো দান করেছেন। রব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনেরাও দোয়ায় শরীক হয়েছেন। আয় আল্লাহ সপ্তাহ মাস ব্যাপী পরিশ্রমের পরে তোমার বান্দারা কোরআনের কথা, দ্বীনের কথা শুনবার জন্য এই মাহফিলকে সাজিয়েছেন। আয় আল্লাহ আজকে মাহফিলের সমাপ্তিতে তাকিয়ে দেখো, তোমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বান্দাদেরকে সাথে নিয়ে, তোমার পছন্দের তরুণ নওজোয়ান যুবকদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ তোমার পেয়ারা পেয়ারা বান্দীদেরকে সাথে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় অনেক গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ আমাদের গুনাহের কথাগুলো যদি আমাদের সন্তানরা জানতো, ওরা আমাদেরকে আব্বু বলে স্বীকৃতি দিত না। আয় আল্লাহ আমাদের গুনাহের কথাগুলো যদি আমাদের স্ত্রীরা জানতো, আমাদেরকে স্বামী বলে শ্রদ্ধা করত না। আয় আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে গোপন রেখেছো। আমাদের যাবতীয় গুনাহের জন্য আমরা লজ্জিত অনুতপ্ত। আয় আল্লাহ জীবনের কৃত গুনাহের জন্য লজ্জিত হয়ে তোমার কাছে এই গভীর রজনীতে তওবা পেশ করছি। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আয় আল্লাহ অনেকের আব্বা নাই, আয় আল্লাহ অনেকে আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ মঞ্চে যারা আছেন, আজকের সভাপতি সাহেব সহ অনেকেই মা বাবা দুই নিয়ামতকেই হারিয়ে ফেলেছেন। আয় আল্লাহ মসজিদের পাশে কবরস্থানে মুরব্বীরা শুয়ে আছেন, ময়দানে যারা হাজির, আমাদের অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ বাবার সেই লাঠি আজও আছে, যেই লাঠিতে ভর করে বাবা মসজিদে যেতেন, কিন্তু বাবা নাই। আয় আল্লাহ মায়ের সেই জায়নামাজ আজও আছে, যেই জায়নামাজে বসে বসে মা সন্তানের জন্য চোখের পানি ফেলতেন। জায়নামাজ ঠিকই আছে কিন্তু মা নাই। আয় আল্লাহ সেই পানের পান্দান আজও আছে, যেই পান্দান সামনে রেখে মা ছোট ছোট করে পাঞ্চি বইতেন। আয় আল্লাহ সন্তানদের চোখের সামনে মা বাবার হাজারো স্মৃতিগুলো ভেসে উঠেছে। সন্তানের কলিজা ভরা ব্যথা, মাত্র চাকরি পাইলাম, এখনো বেতন পাই নাই। মাকে বলেছিলাম, মারে আমি বেতন পাইলেই বাড়ি আসবো, তোমাকে মজার মজার কিনে দিব, তোমাকে ফল ফ্রুট খাওয়াবো। মাসের যখন 15 তারিখ ফোন গেল, তোমার মা দুনিয়ায় আর বেঁচে নাই। আয় আল্লাহ আজকে আমাদের অনেক টাকা হয়েছে, গাড়ি হয়েছে, অনেক বাড়ি হয়েছে, কিন্তু আমাদের এই উন্নতির জন্য যারা কষ্ট করেছেন, আমাদের এই উন্নতিগুলো তারা দেখে যেতে পারেন নাই। আয় আল্লাহ এই কনকনে শীতের মৌসুমে ওই অন্ধকার কবর, মাটির ঘর, পোকামাকড়ের ঘরে মা বাবা কেমন আছে জানি না। আয় আল্লাহ এই দোয়ার মাজলিসে বসে আমরা সবাই মিলে তোমার কুদরতি পা জড়িয়ে ধরে বলি, আয় আল্লাহ মা বাবা সহ আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। যারা শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ মাহফিল কমিটি, মসজিদ কমিটিকে কবুল করে নাও। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও।
আয় আল্লাহ মা বোনরাও ওয়াজ শোনার জন্য এসেছেন, তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে সুন্দর করে দাও। আয় আল্লাহ মাদেরকে নেক সন্তানের মা হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ভাইরা কষ্টে অর্জিত টাকাগুলো দান করেছেন, আয় আল্লাহ দানের উসিলায় তাদের মনের নেক আশাগুলোকে পুরা করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদেরকে দাও। আয় আল্লাহ তোমার রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী চলবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে কবুল করে নাও। আয় আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে, তুমি কবুল করে নাও। সর্বোপরি আয় আল্লাহ যারা প্রবাসে আছেন দোয়া চেয়েছেন, অনেকে কাগজ লিখে পাঠিয়েছেন দোয়া চেয়েছেন, আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে পুরা করে দাও রব্বুল আলামিন। আমরা চাইতে জানি না, বলতে পারি না, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। আয় আল্লাহ মালিক হিসাবে গোলামের যাবতীয় প্রয়োজন পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ দুনিয়া তো ক্ষণস্থায়ী, মায়ের পেটে যখন ছিলাম তখনই তো মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে। আয় আল্লাহ মৃত্যু কখন আসবে জানি না। আয় আল্লাহ কোন দোকানে কাফনের কাপড় রেডি জানা নাই, কোন বাসজারে বাস পেকে গেছে জানি না। আয় আল্লাহ মসজিদের পালকি কখন জানি বাড়ির দরজার সামনে দাঁড়ায় যায় জানি না। আয় আল্লাহ ওই সময় আসার আগে আগে আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত হবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার প্রিয় নবীর উসিলায় আমাদের মুনাজাত কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.